আমি প্রস্তুতি শুরু করেছি ধরো তখন বেলা 11টা, কারণ আমার ঠাকুর ঘরটা খুব ছোট তো, আমাকে সমস্ত গোছাতে হয়। আর এমনিতে আমার দেখছো তো অনেক ঠাকুরের ছবি, অনেক ঠাকুর, সেই সব ঠাকুরকে তুলে তারপরে মা লক্ষ্মী, আর দুটো পুজো হয়, সত্যনারায়ণ হয় আর মা লক্ষ্মী হয়। আর মা লক্ষ্মী বলতে এটা ঠিক আমার আমার পুজো বলতে গেলে আমার বাপের বাড়ির পুজো এটা। আমার বাপের বাড়ি হচ্ছে বাঙাল, অতএব মা যখন মারা যায়, মা আমার হাতে লক্ষ্মী তুলে দিয়ে বলছিল এটা তুই পুজো করবি। তা তখন থেকেই আমার মানে সরা পুজো হয়, আমাদের বাঙাল তো সরা পুজো হয়, মানে বড় বড় কড়ি আছে, কড়ি রেখে মালসার করে পুজো হয়। তা এর আয়োজন ধরো সমস্ত ভোগ, ভোগের রান্নাটা আমার ভাই করে। এখানে পুজোর যা জোগাড় দেখছো সমস্ত কিছু আমি মানে সত্যনারায়ণের সিন্নি মাখা, মোকাম করা, ঠাকুর নারায়ণকে সাজানো, মা লক্ষ্মী সাজানো, তারপরে নৈবেদ্য করা, তারপরে ফল, আমি ইচ্ছে করে ফল কাটি না, আজকাল কেউ ফল খেতে চায় না, সেটা গোটা গোটা ফল রেখে দিই। সমস্ত ওই ফুলগুলো সমস্ত ঠিক করে রাখা, তুলসী পাতা, বেল পাতা, কারণ বেল পাতা হোমে লাগবে সমস্ত, সেই বেল পাতাগুলো সমস্ত ঠিকঠাক করে রাখা, এগুলো তো আছে। এরপর ধরো রান্না হচ্ছে ছোলার ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল হয়, 5 রকম ভাজা হয়, আলু ফুলকপির তরকারি হয়, আর আলু টমেটো আলু বখরার চাটনি হয়। হ্যাঁ হ্যাঁ, মানে মা লক্ষ্মীর পুজো তো ধরো, এটা বললাম তো আজ না গো, আমি ছোট থেকেই এটা আমি নিজের হাতে করি। নিজের হাতে না করলে পরে হয় না, এখন বয়স হয়ে গেছে, এখন আমি অতটা করতে পারি না, যেমনি এখন মাটিতে বসতে পারি না, টুলে বসে সমস্ত কিছু করতে হয়, তাতেও মানে করে যাই। আমার বর বলে তুমি এবারে অতটা করো না, আনলাম না, আমি আস্তে আস্তে সব করে ফেলবো। মানে ঠাকুরের জোগাড় সব আমি করি, কিন্তু ভোগের রান্নাটা আমি করতে পারি না, কারণ এদিকটা করি তো, ওটা আমার ভাই আছে, আমার ভাই রান্না করে ওটা। আজ লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো, তার জন্য আয়োজন করতে হয় সমস্ত কিছু, পুজোর জোগাড়টা আমিই করি, কেউ করে না, আমি নিজের হাতে করি, কারণ এটা আমার ছোটবেলা থেকে অভ্যেস, আমি করব। সেই জন্য মায়ের সমস্ত পুজোর মাকে সাজানো, আমি দুটো পুজো আমার একসঙ্গে হয়, সত্যনারায়ণ আর লক্ষ্মী। সত্যনারায়ণ মা ছবি আর কি, তাকে সাজানো, পরিষ্কার করে রাখা, মালা পরানো, সত্যনারায়ণের জন্য সিন্নি করা, এপাশে নৈবেদ্য করা, ফল গুলো সমস্ত ঠিক করে রাখা, ফুল সমস্ত ঠিক করে রাখা, বেলপাতা হোম হবে, বেলপাতাটাকে ঠিক করে রাখা, এগুলো সমস্ত আমি নিজের হাতে করি। এরপর ভোগ হবে মায়ের, ভোগ হবে ছোলার ডাল, আগে লুচি, তারপর ছোলার ডাল, আচ্ছা ছোলার ডাল, কিশমিশ আর আলু ফুলকপির তরকারি, আর 5 রকম ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, এই 5 রকমের ভাজা হবে, আর চাটনি হবে, আর পায়েস তো হবে। ও পায়েস, পায়েস, হ্যাঁ পায়েসের কথাটা বলতে, আমাদের বাড়িতে আরেক রকম পুজো হয়, আজকে তো শরৎ পূর্ণিমা, তো পায়েসটা বানিয়ে ওই চাঁদকে দেখানো হয় সারা রাত, এটা একটুখানি এক্সটেন্ডেড পুজো। হ্যাঁ, সেটা সারা রাত সিন্নিটা, সিন্নি বলছি, পায়েসটা ছাতে চাপা দেয়া থাকে, চাঁদ খায়, তারপরে সকালে সেটা সকালবেলা নামিয়ে আমরা সবাই, ওটা ওটা হচ্ছে ঠাকুরের ভোগ।